কিন্তু আমাদের দাবিটা কি আসলে আমরা কি আমাদের সময় আগাতে হবে আমাদের এগুলো কি হচ্ছে লেজিট বা যৌক্তিক কিনা যে মানে প্রগতিটা আমাদের দরকার সেটা যদি না আমি বললাম আমাদের কিছু দাবি আছে এই দাবিগুলো যদি আপনারা মানেন তাহলে সেক্ষেত্রে আমরা মনে করি যে আমাদের কলেজটা সেরা কলেজ হবে কারণ সেই যোগ্যতা আমাদের আছে ময়মনসিংহের সবচেয়ে ভালো ভালো স্টুডেন্টগুলো আমাদের কলেজে ভর্তি হয় কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের কলেজ থেকে সেই ভালো রেজাল্টটা নিয়ে আসতে পারে না নটর ডেম কলেজ যে রেজাল্টটা নিয়ে আসতে পারে আমাদের কলেজে সেটা পাচ্ছে না ঢাকা নটরে কিন্তু আমাদের এই বিষয়ে নজর দিতে হবে যাতে আমাদের কলেজ থেকেও ঢাকা বিশ্ববিদ্যালয়ে মেডিকেলে বুয়েটে ওইখানে চান্স পাওয়ার সংখ্যা যেতে পারে আপনি হয়তো বা জেনে থাকবেন মানে আমরা স্যারেরা আগে বলতো অনেকে যে আমাদের কলেজ থেকে 150 জন 200 জন চান্স পাই কিন্তু বাস্তবতা কিন্তু সেটা না চান্স পাই না আমরা যখন যাই তখন দেখি যে আসলে এত পাই না কিন্তু স্যারেরা এটা অনেকটা মানে অতিরঞ্জিত করে বলেন কাছাকাছি হয় বোধ হয় এসএসসি 19 মানে 2019 সালে যে স্টুডেন্ট আমার মনে হয় প্রায় 80-90 জনের মতো চান্স পাইছে যেটা কম না বাট আমাদের আরো বেশি হওয়া উচিত হ্যাঁ আমাদের এখানে স্টুডেন্ট 1200-এর অধিক এবং 1200 থেকে অধিকাংশ দেখা যায় যে ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়তে হচ্ছে তো আমাদের এই একটা ভালো কলেজে পড়াশোনা করে তারা যদি সার্ভিসটা না পায় তাহলে সেটা আমাদের জন্য দুঃখজনক এবং আমরা আমাদের জুনিয়রদের জন্য একটা সুন্দর কলেজ রেখে যেতে চাই এই জন্যই আমাদের এই দাবিগুলো আমরা কিন্তু আমরা চলে গেছি আমাদের এখন আর এই কলেজে মানে এত বেশি যে থাকতে হবে না তবুও তোমাদের তো একটা একটা পয়েন্ট স্যার যোগ করি এটা হচ্ছে যে স্যার মানে আত্মতুষ্টিতে ভোগারও সুযোগ আছে যে সংখ্যাটা চান্স পায় মানে ময়মনসিংহ থেকে কিন্তু আমরা ভিতরে আলাপ হচ্ছে বাইরের তো কোনো স্টুডেন্ট নাই এজন্য জিজ্ঞাসা করছি বাইরে যে তো নাই আমরা যে মাসিক বেতন না নিয়ে সব একসাথে নেওয়া যায় কর্তৃপক্ষের তদারকিতে শিক্ষার্থীদের জন্য মানসম্মত আবাসিক হোটেল নিশ্চিত করে পড়াশোনা পরিবেশ সৃষ্টি করতে হবে অবকাঠামো উন্নয়নে জোর দেওয়া হোক যেটা অলরেডি আমরা দৃশ্যমান দেখতে পাচ্ছি তো এটার জন্য অবশ্যই আমরা খুবই কৃতজ্ঞ আপনার কাছে বাট আমরা চাই এটা যেন আরো কোয়ালিটি বাড়তে হবে এটা তো যে মানে প্রগতিটা আমাদের দরকার সেটা যদি না হয় এবং সেটা যদি মানে মানে সামষ্টিক কিছু ব্যাপারের জন্য যদি বাধাগ্রস্ত হয় সেটা আমরা কখনোই মেনে নেব না এবং সেই জন্য আমাদের দাবি তোমাদের কি পরামর্শ এটা আর আমরা অনেকেই জানি 2008 সালে শহীদ নজরুল ইসলাম কলেজ বাংলাদেশের ডিবিটি পাস হয়েছিল যেটা আমাদের জন্য গৌরবের এবং আমাদের অতীত ইতিহাস সোনালী আমরা চাই শুধুমাত্র ওই যে ইয়ার ভিতরে মানে আত্মতুষ্টিতে ভোগার মধ্যে না থেকে আমরা আমাদের কলেজকে শিক্ষা সংস্কৃতি এবং প্রয়োজনে যে খেলাধুলার দিক থেকে শুরু করে আমরা সব জায়গায় অনেকেই আমরা জানি স্যার অপরাজনীতির শিকার কলেজে এবং স্যার এই ব্যাপারটা খুব বেশি করে স্যার মানে প্রচারিত হচ্ছে এবং এটা স্যার মানে কলেজে অনেক বেশি ইন্টারফারেন্স হচ্ছে আমরা চাই না এইরকম কোনো ধরনের ইন্টারফারেন্স কলেজে থাকুক আমরা চাই ময়মনসিংহে ইভেন বাংলাদেশের মধ্যে ঢাকা শহীদ নজরুল ইসলাম কলেজ প্রথম অবস্থানে থাকবে এবং সেটা সেই জন্য আমরা সেই দাবি নিয়ে এসেছি স্যার স্যার আমি আরেকটা পয়েন্ট যোগ করি হচ্ছে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিসি স্যার তো উনি কিন্তু মাঠে নামে কখনো হচ্ছে ছাত্রদের বিরুদ্ধে আন্দোলনের যায় কোনো ধরনের মিটিং সে যুক্ত হয় সে শেষে অপারক হয়ে এটা বলছে যে ক্যাম্পাস আমার নিয়ন্ত্রণে সে নিজের মানে হচ্ছে দক্ষতা বোঝানোর জন্য এটা বলছে তো এরপরে সে তার জায়গা থেকে পদত্যাগ করছে সে ভাবছে যে আমার যে দায়িত্বের জায়গা থেকে আমি আসলে আমার পরিপূর্ণ দায়িত্বটা পালন করতে পারি তো আপনি হয়তো জেনে থাকবেন আপনার এক কলিগ আছে যিনি হচ্ছে যে তার রাজনৈতিক মতাদর্শ ভিন্ন হতে পারে বা এজেন্ডা যে কোনো কিছু হতে পারে কিন্তু যখন ব্যাপারটা সে একজন কলেজের টিচার হিসাবে যখন স্টুডেন্টদের দাবি দেওয়া নিয়ে যখন হচ্ছে মাঠে আন্দোলন হচ্ছিল তার ছাত্ররা মারা যাচ্ছিল তার ছাত্র তো আমি শুধুমাত্র হচ্ছে শহীদ নজরুল বলতেছি না সারা বাংলাদেশের যারা ছাত্র আছে সবাই কিন্তু আপনাদের ছাত্র সবাই তোমরা আমাদের ছাত্র তো এই এত মানুষ যখন হচ্ছে ছাত্ররা যখন মারা যাচ্ছিল তখন কিন্তু সে হচ্ছে যে বারবার সাফাই গিয়ে যাচ্ছিল আপনি হচ্ছে যে লাস্ট যখন খুকা স্যার কলেজে যায় আমাদেরকে যখন ফোন দেয় তো হচ্ছে যে মানে আমাদের মোটামুটি ব্যস্ত হয়েছে আমরা টিউশনগুলো ক্যান্সেল করে যে শুভ সহ বাইরা সহ আরো যত সিনিয়র সহ একটা মন্ত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পরে যে ধরনের প্রোটোকল পায় খুকা স্যারকে আমরা এর চেয়ে বেশি প্রোটোকল তোমাদের স্যার তোমরা দিচ্ছি এবং আমরা প্রত্যেকটা স্যারকে এই ধরনেরই হচ্ছে আমি কিন্তু ঢাকা যাই আমি কিন্তু এত তোমরা মানে বিরক্ত করতে আমি কি করি জানো মধু থেকে বসে একটু চাটা খায়া সন্ধ্যার সময় একটু কারো মানে
স্ক্যাটার বিদা করে উনি তো ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যায় এবং আমরা তোরা তোমরা পড়ো না আমাদেরও ভালো লাগে যে আমাদের স্যাররা আসছে। তোমরা বলতেছো কোনো খুবের তো ওই 15 তারিখ আপনি হয়তো জানবেন যে হচ্ছে যে ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগে যদি আমাদেরকে মারতো, আমি নিজে আহত একজন দেখেছিলাম, তো তারাও যদি আমাদেরকে মারতো আমার মনে হইতো যে না একটা যোগ্য ব্যক্তির হাতে মারতেছে, কিন্তু মারছে আমাদের কারা, ওই ঢাকা শহরে রাস্তায় যে সকল ছেলেপিলেগুলো হচ্ছে বিভিন্ন ধরনের নেশাপাতি করে, তো ওরা হচ্ছে যে আমাদেরকে গিয়ে আমাদের বোনদেরকে পিটাইছে, আমাদেরকে মারছে। এটা খুবই তো এই ধরনের কার্যক্রম হওয়ার পরে ওইখানে কিন্তু তার অনেক শিক্ষা পেয়েছে, সে এটা নিয়ে দুঃখবোধ না করে সে কিন্তু সাফাই দিয়ে গেছে যে ওইগুলো প্রমাণ আদি সব কিছু আমাদের কাছে আছে। নট অনলি দ্যাট, এর পরবর্তীতে কলেজের রানিং স্টুডেন্ট দু একজনকে সে তার আশেপাশের মানুষ দিয়ে থ্রেট দিচ্ছে, এগুলোর প্রমাণ আদি আমাদের কাছে আছে। এবং কলেজে তার কলিগদের সাথেও নানান ধরনের হুমকি দাবি দিচ্ছে, এইগুলো আমাদের কাছে রিউমার, নট প্রুভেন। কারণ হচ্ছে যে আমরা তো কলেজের ভিতরের অভ্যন্তরীণ ব্যাপার জানি না, বাট আমাদের কানে এরকম আসছে যে কলিগদেরকেও সে নানাভাবে হুমকি দামকি এবং মেসেঞ্জার গ্রুপগুলোতে সে নানান ধরনের হুমকি দামকি দিচ্ছে। তো আপনি একজন আমি যদি বলি আপনাকে আমাদের জায়গায় একজন মানে আপনিও তো টিচার হওয়ার আগে একজন স্টুডেন্ট ছিলেন, তো আপনি একজন স্টুডেন্ট যদি হতেন আপনার কি মনে হয় উনি কি ওনার এই শিক্ষকতার জায়গায় বা এই কলেজে তার মানে নতুন করে আবার শিক্ষকতায় থাকার মতো ওনার কি নৈতিক গ্রাউন্ডটা আছে? আমার ব্যক্তিগত বিষয়টা বলি, আমাকে তো দেখছো আমি কিন্তু আমার এই মানে